हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। सो लेट्स गो स्टार्ट। आज के भिडियोटा आमी एखान थेके स्टार्ट करछि। मोस्टली এই ভিডিওটা ছিল আমাদের গয়ার লাস্ট ডে ভিডিও। লাস্ট ডে যে দিনটা আমরা ভীষণ অনেক অনেক জায়গায় ঘুরেছি, নালন্দা থেকে শুরু করে রাজগীর অ্যান্ড আউটে বেশ অনেক সিন, বাট দুঃখের বিষয় আমরা সবটা ক্যাপচার করতে পারিনি এবং কিছু কিছু জিনিস কিছু কিছু ক্লিপ আমার ফোন থেকেও সেটা চলে যায়। যাই হোক, তো যতটা ক্যাপচার করেছি ততটা ভিডিওর মাধ্যমে পেশ করার চেষ্টা করি। আমরা এখন এসেছি নালন্দা ক্যাফেটেরিয়াস রেস্টুরেন্টে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয়টা দেখতে এসেছি আমরা। তো বুদ্ধ ইয়া দেব তোকে আবার কিনে দেখো। তো এখন আমরা এখানে কিনতে এসেছি। ভাই কান্না করছিল। এগুলো বেশ চায়না স্টাইলে, খুব সুন্দর লেগেছে এগুলো দেখতে। এখন ভাই কিনে কাল থেকে প্রচুর কান্না করছে, ওর খেলনা লাগবে খেলনা লাগবে। তো এখানে দেখে তো কান্নাই করে দিয়েছে। সবাই লাঞ্চ করতে ঢুকে গেছে, লাঞ্চ না ব্রেকফাস্ট। তো আমরাই এখনো যেতে পারি। এই যে বন্ধু না না, রোডের দুপাশে হচ্ছে এক পাশে নালন্দা মিউজিয়াম আর এক পাশে নালন্দা বিশ্ববিদ্যালয়। তো এখন আমরা নালন্দা মিউজিয়ামটা এসেছি। এখানে ফোন অ্যালাউ ছিল না, যার জন্য আমি পুরো ক্লিপ নিইনি। এর মধ্যেই আর ছিল হচ্ছে বেশ অনেক জায়গায় শপিং করার জায়গা ছিল, সেই জায়গাতে চলে এসেছি। এখানেই আমরা সকালে মর্নিংয়ে ব্রেকফাস্টটা করে আবার বেরিয়ে যাব সারাদিনের মতো ঘুরতে। এখানে আমরা এখন ব্রেকফাস্টটা করব। এই চায়না এসছে, চায়না ওই যে। তো রাই এইগুলো কিনেছে, সেগুলো দেখাবে। অশোক স্তম্ভর এই, আর ওই দেখো আমার ভাই, ও ঢুকতে পারছে না তাই। আর এটা ভাই কিনেছে। এখন আমরা নালন্দা মিউজিয়াম থেকে বেরিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি করছি। এখানে লম্বা লাইন, তার জন্য মামা আর মাম্মা আগে গিয়ে টিকিটটা কাটছে। আমরা জাস্ট ওয়েট করছি, দেখতে থাকো এবার। মামি, তোর মামা কখন এসে টিকিট কাটতে ঢুকে গেছে? হ্যাঁ, সব হচ্ছে সুপার ফাস্ট, আগে এসে ঢুকে গেছে। এইটা নালন্দা বিশ্ববিদ্যালয় না মামি? তো ভেতরে যদি ফোন এন্ট্রি থাকে তাহলে আমি সবটাই ক্যাপচার করতে পারবো। পড়তো তো আগে বল সবাই, এটা স্কুল একটা। প্রবেশের মুখে এরকম সুন্দরভাবে প্রাচীন তথ্যগুলোকে সংরক্ষণ করে সুন্দর ফ্রেমের মধ্যে চারিদিকে রাখাও রয়েছে। আর এটা থেকে অল ওভার একটা কনসেপ্ট পাওয়া যায় পুরো নালন্দা বিশ্ববিদ্যালয়টা কীরকম। তো আমার খুবই ভালো লাগলো, আর আমি এগিয়ে যাচ্ছি এবং তোমরাও পুরো ভিডিওটা আরও এগিয়ে দেখতে থাকো। और यहाँ का विद्यार्थी होना ही उसके लिए बड़ा गौरव का बात है। सर आज তো দেখো, এরকম খেজুর গাছ সত্যি আমি দেখিনি এখানে। কতগুলো ব্রাঞ্চেস চলে এসেছে একটা গাছের মধ্যে, তো কত রকমের ব্রাঞ্চেস। ইটস অ্যামেজিং ফ্যাক্ট। এরপর না হলে আমরা গোল্ডেন টেম্পল দেখতে পারবো না। তাড়াতাড়ি রাই, আমি আর খাবো না। থামস আপ ভক ভক করছে আমারও।
এখন আমরা চলে এসেছি পাউপুরি নালন্দার জৈন হোলি প্লেসে। এই জায়গাটা অসম্ভব সুন্দর, দুদিকে জল আর মাঝখানে ন্যারো রোড ছিল, লাইক এ হেভেন। রিয়েলি আমরা প্রত্যেকে এই জায়গাটাতে হারিয়ে গিয়েছিলাম। যেহেতু মন্দিরটা পুরো হোয়াইট মার্বেলে ছিল আর তার জন্য সবার অ্যাট্রাকশনটাই এখানে কার ছিল, আমরা তো প্রত্যেকে মন্দিরটার উপর অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিলাম, লাইক এ প্যারাডাইস। সো চলো এগিয়ে যেতে। আমি তোমাকে চাইল্ডহুড থেকে ঘিরে নিয়েছি, চলো তোমাকে এখন আমরা জেপটা করবো, চলো লেটস গো। এটা ছিল ইংলিশে রাইয়ে বলা, মানে ইংরেজি যদি বাংলায় কথা বলে। তুমি রেডি হয়ে যাও, এখন তোমার ফাঁসি হতে চলেছে। এবার মামি বলো, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? কাঁচা মুড়ি। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, যেটা আসতে গিয়ে আমাদের দিনের অর্ধেক সময়টা গাড়িতেই ওয়েস্ট হয়ে গিয়েছে, বিকজ এটা অন্য টেম্পলের থেকে অনেকটা ডিস্টেন্সে ছিল। সো দেখতে থাকো এবার। চিড়ের প্যাকেটটা দাও, চিড়ে মুখে দিয়ে খাওয়া যাবে না। সারাদিন পুরো রাজগীর, পুরো নালন্দা ঘুরে এখন আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, তার জন্য রাতের বেলা তাড়াতাড়ি করে আমরা ডিনারটা করে নিচ্ছি, কারণ কাল সকালবেলায় আমাদের কলকাতা যাওয়ার ট্রেন সকাল 4টের সময়। তাই আমরা তাড়াতাড়ি করে আর দেরি না করে এক মুহূর্ত বসে পড়লাম ডিনার করতে। আর হ্যাঁ, এই জায়গাটা দেখছো, এই জায়গাটাতেই পুরো বিহারের মধ্যে একটা, এই জায়গাতেই শুধুমাত্র বাঙালিয়ানা খাবার পাওয়া যেত, যেটা আমাদের হোটেলের সাথেই ছিল। লাক, গুড লাক। তো এখানে আমরা খাবার অর্ডার দিয়ে খাওয়া শুরুই করে দিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছ। খুব টায়ার্ড হয়ে গেছে, গিয়েই ঘুমাবো, তার জন্য কাল সকালে আবার দেখা হচ্ছে, দেখতে থাকো। এখন বাজে ভোর 3টে, তো আমরা চলে এসেছি স্টেশনে। 4টে থেকে আমাদের ট্রেন রয়েছে, সবাই চলে এসেছে। আর বাস থেকে দেখতেই পাচ্ছ আমার বোন, হ্যাঁ ও চলে এসছে, ওকে কেমন লাগছে জঙ্গি। আর ট্রেনের ওয়েট করতে করতে ট্রেন লেট করেছে প্রচুর। যে ট্রেন 4টের সময় আসার কথা ছিল, সেই ট্রেন শুনছি এখন 9টায় আসবে। বোর হয়ে যেতে যেতে এখন পুরো স্টেশনটা ঘুরছে। আমি এখন খাচ্ছি হচ্ছে ডিম টোস্ট, আর মাম্মা আর মামি নিয়ে নিল চা। চাকু ফেলে এসছি, আর মামা আমাদের সার্ভ করে দিচ্ছে। তো হাওড়া নামতে নামতে আমাদের অনেক রাত হয়ে যাবে, যার জন্য এখান থেকে যতটা বাচ্চা খাবার স্টকে নিয়ে নিচ্ছি, কারণ সারাদিন ট্রেনের মধ্যে থাকবো। তো চলো এখন ট্রেনে ওয়েট করছি, ট্রেনে উঠে দেখা। তো আমি এখন আপার বাড়ি পড়েছি, আর মামিরা পড়েছে অন্য জায়গায়। তো একেবারে গিয়ে দেখা হবে কলকাতায়।